এটা হচ্ছে ঠাকুরনগর প্ল্যাটফর্ম। আর এই যে আমার মিষ্টি দাদুটা প্রতিনিয়ত সকালবেলা থেকে সন্ধ্যা অবধি মানে রাত অবধি দাদুটা ডিম বিক্রি করে তা নিজের যা মানে সংসার সে নিজেই সামলায়। তো দাদুটা খুবই মিষ্টি আর কথাবার্তা অনেক সুন্দর। আর আমি দাদুর প্রতিনিয়ত কাস্টমার। দাদুর সাথে প্রতিদিনই সকালবেলায় আমার দেখা হয়, ডিম খেতে খেতে অনেক গল্প করা হয়। তো দাদুর সাথে ডিম খেতে খেতে প্রতিদিনের গল্প তোমাদের সঙ্গে একটা শেয়ার করি। দাদুর বয়সটা অনেকটা আনুমানিক 80-র উপরে চলে গেছে, মানে 80 বছরের উপরে। তো দাদুকে জিজ্ঞেস করলাম যে তুমি এই বয়সও এত কষ্ট করছো কেন? দাদু বললো যে আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে এসেছি, তো আমি বসে থাকতে পারি না। তো ডিম বিক্রি করে আমার যতটুকু আসে রোজগার তাতে আমার ঠিকঠাক করে চলে যায়। তাই বললাম ছেলেবেলে সবাই তো আছে, বলে আছে, আজকালকার ছেলেবেলে তো জানোই কেমন। তো দাদু সাথে কথা বলতে আমার এতই ভালো লাগে। তো দাদুর নিয়মিত কাস্টমার হচ্ছে আমি, মানে প্রতিদিন যাবো দাদু, আমি যাওয়ার আগে দাদু ডিম ছোলা হয়ে যাবে আর 2টো করে ডিম আমায় দেবে। আর দাদু ডিম ছোলাটা অনেক সুন্দর, মানে হাতে লাগবেই না ডিম ছোলা, মানে যখন ডিমটা ছুলবে না হাতেই লাগবে, চামচ দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে তুলবে। তো অনেক মানুষ আছে যে যারা ভিক্ষা করে খায় বা মানে যেভাবে মানুষের হাত পেতে খায়। তা আমার মনে হয় ছোটোখাটো একটা ব্যবসা নিয়ে বসে পড়লে হয়, কারোর কাছে হাত পাততে হয় না বা কারোর ছোটো হতে হয় না, 10 জনের কাছে চাইলে একজন দেয় না। তো দাদু এই বয়সেও এতটা কষ্ট করে যাচ্ছে। তো আমাদের এটা দেখে অন্তত সবাইকে সচেতন হওয়া দরকার যে কষ্ট করলে তার অবশ্যই তার ফল পাওয়া যায়, একটু পারিশ্রমিক করলে ঠিক মানুষ ভালোভাবে বাঁচতে পারে। তো দাদুটা সংসারের সব কথাই আমি জানি, শেয়ার করেছিল আমার কাছে, আমি শুনেছিলাম, আমার খুব খারাপ লাগছিলো যে বয়সে মানুষ মানে নাতিপুতি সবার সঙ্গে সে মানে থাকবে, আনন্দ করবে, সেই বয়সে দাদু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এসে এই ডিম নিয়ে বসতে হয়। ব্যাপারটা খারাপ লাগলো, কিছু করার নেই। আজকালকার দিনের মানে ছেলেরা দেখেছি, মানে সবাই না, কিছু কিছু মানুষকে দেখেছি যে বা আমাকে দেখে না বয়স হয়ে গেলে। তো আমার কাছে এটা সত্যি খুব খারাপ লাগে। তো দাদুর কাছে আমি প্রতিদিনই তো কাস্টমার। আর যদি ঠাকুরনগর কেউ আসো দাদুর কাছে ডিম খেয়ে দেখবে, অনেক ভালো ডিম। আর দাদুর ব্যবহারও সত্যি খুব ভালো। আর আমাদের মতো সবাই দিয়ে একটু একটু করে এসে উপকার হবে। আর আমার মনে হয় যে সবাই তো 10-5 টাকা এমনিভাবে নষ্ট করতো, দাদুর কাছ থেকে ডিম খেয়ে একটা ডিম খেয়ে অন্তত দাদু উপকার করো। আর আমার মনে হয় দাদু একটু হলেও অনেক উপকার হবে। সত্যি কথা বলতে এই সমস্ত মানুষের পাশে আমাদের সবাইকে একটু একটু করে দাঁড়াতে হয়। আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে মতো এটুকুই, টাটা, বাই বাই।